গোসল করে যখন আসছে, যেই টুকরার মধ্যে সূরা কালিম তথা সূরা তাহা, সূরা তাহার দ্বিতীয় আরেকটি নাম সূরা কালিম। এই সূরা কালিম যখন ওমর পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়তে পড়তে আবার একটু সামনে অ্যাডভান্স করলেন, সামনে আগাই ওর পড়তেছিলেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কান আল্লাহু আকবার। এই আয়াতের কাছে ওমর পৌঁছে গেছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত লোমকূপ যে গাম বের হচ্ছে। ওমর কেমন থরথর করে কাঁপে। বোনকে যাদের কাঁদে বল আগে বুঝে মারতাম, বুঝে মারি নাই, কোরআন সত্যিকার আল্লাহর বাণী আমি বুঝি নাই। কই সেই নবী নয়মের কথাটাই কবুল হয়ে গেল। আর যাচ্ছিলাম যার মাথা নেওয়ার জন্য, আজকে তার কাছে আমার মাথা বিক্রি করে দেব। ও ফাতেমা আমাকে ক্ষমা করে দে, ও সাঈদ তুমি আমাকে ক্ষমা করো, কোথায় নবী আমাকে নিয়ে চলো। আওয়াজের মধ্যে কোনো কর্কশতা নাই। আওয়াজের মধ্যে যখন মলিনতা এসে গেল, এবার খাবাব যিনি আড়ালে উস্তাদ লুকে ছিলেন লাফতে পড়ে সুমারকে বুকের সঙ্গে জড়িয়ে কাঁদল। গত রাতে দুইজন ব্যক্তির জন্য রহমাতে আলমের বিখ্যাত প্রসাদ আল্লাহর কাছে দোয়া করতে শুনেছিলাম। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আছে কিনা? ইন্না মিন ইবাদিল্লাহ মান, মুসলিমে আছে, মুসলিম শরীফে ছাড়ি আছে। পৃথিবীর কিছু মানুষ এমন আছে জবান থেকে কথা বলতে দেরি, কবুল হতে দেরি হয়। সুবহানাল্লাহ। আমার রাসূল গত রাতে ওর খবর বলে নবী ও আমি শুনেছি দুইজন ব্যক্তির জন্য দোয়া করতে, একজন হিশামের ছেলে আবু জাহেল আর একজন খাত্তাবের বেটা তুমি উমার। আমরা মনে করেছিলাম রহমাতে আলমের দোয়া বিরিতে যাবে না, আবু জাহেল মনে হিদায়াত পেয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে তিন মিলে গেল। ওমর তোমার জন্য হিদায়াতের দরজা খুলে গেছে, চলো যাই রহমাত আলমকে কোন জায়গায় পাই, যাই অস্ত্র ফেলে দিয়ে সোনার মানুষে পরিণত হয়ে যায়। হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, লম্বা ইতিহাস, যাইয়া অস্ত্র ফেলে দিয়ে কালেমা পড়ে ইসলামের ইউনিভার্সিটিতে যেদিন ভর্তি হলেন, সেই দিন আমিরুল মুমিনিন ওমরের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াল ছিল 40। কত নাম্বার? জোরে বলেন। যখন রিজাল্ট বের হয়ে গেল তখন ওমরের রিজাল্ট হলো 2। জোরে কান আল্লাহু আকবার। ওমরের রিজাল্ট হলো কত? ওমর 2 নম্বরে চলে গেলেন। ইসলামের যখন কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তখন তার সিরিয়াল ছিল কত? 40। চলে গেল কোথায়? 2। তাহলে আবু বকর 1, ওমর 2 নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে গেলেন পৃথিবীতে, লাউ কানা বাদি নবী, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, সেই ব্যক্তি হলো হযরত ওমর। আপনাদের কাছে আমার কোশ্চেন, প্রশ্ন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা বলেন আবু বকর সিদ্দিকের মর্যাদা বেশি না ওমরের মর্যাদা বেশি? জোরে বলে, আরো জোরে বলে। লক্ষ ওমর এক জায়গায় দিলে এক আবু বকরের এক রাতের নেকির সমান হবে না। অথচ দেখেন অনেক কিছু জানেন, ওমরের ফজিলত বেশি। লক্ষ ওমর এক পাল্লায়, এক আবু বকর আরেক পাল্লায়। নিসবত ইত্যাদি 6 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী নিসবত ইত্যাদি গ্রহণ করেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের জিন্দেগি দেখেন, একটা কথা না বললে নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আবু বকর সিদ্দিক।
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কন্যা রাহমাতে আলমের স্ত্রী উম্মাহাতুল মুমিন আমাদের আম্মা জান, উনার রানের পরে মাথা দিয়ে রাসূল একদিন গল্প করতেছেন স্বামী স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ আমাদের হয় না, খালি মোবাইলে বউর সাথে কথা কার সুযোগ নেই। মোবাইলে যে রাস্তাঘাট এখন দেখবেন, এখন যাব আমি তো সারা রাস্তাঘাটে চলি, ওই যে ব্রিজের উপরে যে দেখবেন পোলাপান কিভাবে মোবাইলে কথা কইতেছে, হুঁশ নেই, জ্ঞান নেই। আছে না এরকম? আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাহমাতে আলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাস্ত্র আকাশে এই যে রাতের আধারে কোটি কোটি তারকারাজি দেখতেছি, এই পরিমাণ নেকি আপনার কোন সাহাবার আছে কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হ্যাঁ আছে। হ্যাঁ বললে আয়েশা মনে করছেন যদি বলি মান হুয়া, সে কে? উনি বলবেন তোমার আব্বা আবু বকর। এই জন্য দেরি করে নিকাম মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, তিনি কে হে আল্লাহ রাসূল? তো রাসূলও দেরি করে নিয়ে বলল হুয়া ওমর, সে হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কার রানের উপরে মাথা? আবু বকর সিদ্দিকের কন্যার মানের উপরে মাথা। হাফসার আব্বা উমারের প্রশংসা করতেছে। আমাদের দেশে আমাদের বউ হলে মাথা একটা কেনে দিয়ে গুতো দিকুতো জীবন তোর বাকরাম আছে না এরকম? হ্যাঁ। কিন্তু আয়েশা, মেয়েরা শুনে নেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কত বড় ধৈর্যশীল আর কত বড় সাহাবেরা ছিলেন, কত বড় গুণবতী ছিলেন। তিনি কোন রাসূলকে বুঝতে দেয়নি তার কষ্টের কথা, কিন্তু কষ্টের অনুভব মুখের মধ্যে প্রকাশ পেয়ে যায়। তিনি রাসূল খুঁজে ফেলেছেন, মনে আয়েশা কষ্ট পেয়েছেন। সাথে সাথে রাসূল আয়েশা বলতেছেন আইনা আবি আবু বকর, আমার আব্বার স্থানটা কোথায়? তাহলে বলেন উমারের নেকি যদি আকাশের তরফ থেকে বেশি হয়, আমার আব্বার স্থানটা কোথায়? তখন রাসূল কি জবাব? আমার নবী বললেন আয়েশা শুনে নাও, সারা পৃথিবী জিন্দেগীর সব উমারের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, লক্ষ উমারের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আমার গারে সাওরের সাথে আবু বকর 3 রাত আমার সঙ্গে হিজরতের সময় ছিল, তার 1 রাতের নেকি যদি অপর পাল্লায় দেওয়া হয়, ও আয়েশা উমারের জিন্দেগীর সব নেকি থেকে তোমার আব্বা আমার গারে সাওরের সাথে সিদ্দিক আকবরের নেকি কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। বুঝেছেন পার্থক্যটা? তারপর রাসূল আমার পরে কেউ নবী হলে উমার হতো। আবু বকরের কথাটা বাইপাস করে চলে গেলেন। আমি প্রশ্ন রেখে গেলাম, একটা লোক যদি আনসার দিতে পারেন পার হেড 100 টাকা, কারণ আমি বাইরে চলি সবসময় 10-15 পয়সা নিয়ে চলি, কারণ দোস্ত হয়ে আমার গাড়িগুলা নষ্ট হলে তার মুহূর্তে গাড়ি নিয়ে আবার প্রয়োজন ধরতে হবে। আমি ব্যবসার কারণে অস করি না। কথা বলেন নাই? দোস্ত হয়ে আমার 100 টাকা করে পুরস্কার দিয়ে যাবো যদি বলতে পারে, তাহলে ওয়াজ শোনা দরকার আছে না? হ্যাঁ। আবু বকর নবী হবে না বলে উমারের কথা বললেন, তাহলে উমারের মর্যাদা আবু বকর থেকে বেশি। শুনতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আরেকটু আসছে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো না করে না, অন্তরে যায়। কোরআন সুন্নাহর আলো এক শ্রেণী খেলে চলে গেল আল কোরআনের আলো। আল কোরআন বলেই তো সুন্নাত চলে গেছে, চলে গেল হারে কোরআন সুন্নাহর আলো। রাসূল বিদায় হজের দিনে বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পরিপূর্ণ ইসলাম হতে হলে কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিস দুটোর মাধ্যমে হবে, শুধু কোরআন দিয়ে হবে না। রাসূল বিদায় হজের দিনে বলে গেছেন, আমি গত 2 মাস আগে 1.5 মাস আগে আমার সব ফ্যামিলি সহ আমি যে সেই আরাফার ময়দান দেখে আসছি, আল্লাহ কতবার নিছে তার হিসাব নাই। মন চাইলেই ডাক দিলে আল্লাহ নিয়ে যায়। প্রেম থাকলে নদী পার হতে কি লাগে না? নৌকা লাগে না। যেই বোঝে না ওই প্রেমের জ্বালা, তারে আমি কি দিয়ে বুঝাই? কি কর আল্লাহ তোমার ওই প্রেম আগুনে, ওই আমরা জ্বলিয়া হইলাম ছাই। ওরে আল্লাহ তোমার দয়া আর সীমা নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় আর বলবো কি? মাঝে গেছে যে নামদিনা কামালিয়া, ওই যমুনা সেতু পার হয়ে ওপার
এক মাহফিল আমার রাত সারা সব জায়গায় বলছি না, আমার আলোচনা শেষে দোস্ত আমার রাত 3টের দিকে আমাকে উঠাইছে, 3টায় মানে ফজর পর্যন্ত চলবে শীতের রাত। যাইয়া দেখি আমার আগের এক বক্তা, ওরে মুর্শিদ বিনে আপন কেহ নাই। আমি কয় কি বলতেছে? ওরে মুর্শিদ বিনে আপন কেহ নাই। কয় কি? প্রেম কিন্তু আছে, চোখ দিয়ে তত্তর করে পানি পড়তেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু রেলের ওই চাকাটা রেলের পাটির পারে নাই, একটু স্লিপ করে পড়ে গেছে। আমি যাইয়া অত যে হিট দিছে তার থেকে 100 হিট পায় ধরে, আল্লাহ বিনে উপায় আমার নাই। কি কর? ওরে আল্লাহ তোমার ওই প্রেমা গুনে ওই আমরা জ্বলিয়া হইলাম সাই। ওরে আল্লাহ বিনে আপন কেহ নাই। যারা বলে নাকি মুর্শিদ বিনে আপন কেহ নাই? রাগ করতেছেন আমার কথা? এ ভাইরা ভালো করে বোঝেন, দুনিয়ার মানুষ এবার উমার আল্লাহর নবীর কাছে যাইয়া তলোয়ার ফেলে দিয়ে কালেমা পড়ে এমন সোনার মানুষ যে উমার হলেন অর্ধজানের দ্বিতীয় খলিফা। কি হলেন? জোরে বলেন। 10 বছর 6 মাস 10 দিন যিনি একটানা খিলাফতের দায়িত্ব পালন করেছে, জীবনে কোনদিন চাঁদাবাজি তো দূরের কথা, জীবনে কোনদিন কারো হক ওমার ফাঁকি দেখাই নাই। ওনার ইন্তেকালের পূর্বে বলবো নাকি? বলবো কষ্ট হচ্ছে মনে হয়। ওনার স্বাভাবিক মৃত্যু হয় নাই, শহীদ মৃত্যু হয়েছে। কিসের মৃত্যু? একজনের বিরুদ্ধে ন্যায় বিচার করতে গিয়া আমিরুল মুমিন তলোয়ারাঘাত প্রাপ্ত হন। ব্লিডিং হওয়ার কারণে ওমর বিছানায় পড়ে গেছে, মৃত্যুর বিছানায়। ওমরের দিলে বড় সাহস, আমার রাসূলের রওজার পাশে একটা জায়গা ফাঁকা আছে, একটা জায়গায় তো রাসূল ঘুমিয়ে আছে, আর এক আবু বকর, আর এক জায়গায় ঈসা নবী ঘুমাবেন, আর একটা জায়গা তখন ফাঁকা আছে। ওই বড় আশা, ওই জায়গায় ওমর ঘুমাইতে চায় বিদায় ওমরের ছেলে আব্দুল্লাহ কে বলে, আব্দুল্লাহ তুমি যাও, যাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলে দাও ওই জায়গায় আমাকে ঘুমাবার একটু অনুমতি দেয় কিনা। অনুমতি দরকার ছিল? অর্ধজাহানের খলিফা একজন বিধবা রমণী, কোনোই অনুমতি দরকার ছিল না, যদি খালি আদেশ দিত ওইখানে আমাকে শোয়াবা, কারো কিছু করার ছিল। আব্দুল্লাহ যাইয়া বলে, মা সংক্ষেপে বলি, আমার আব্বা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবে, আমার আব্বার দিলের বড় আশা। রহমাতে আলমের যায় পাশে যেই জায়গাটা ফাঁকা আছে ওই জায়গা আব্বা ঘুমাইতে চায়, চিরস্থায়ী ঘুমায়। আয়েশা বলো, আব্দুল্লাহ এমন একটা জিনিসের দাবি তুমি করলা, সারা পৃথিবী চাইলে যদি দেওয়া সম্ভব হতো, কলিজা চাইলে যদি আমার কলিজা ছিঁড়ে দেওয়া সম্ভব হতো, তোমার বাবার দিনের জন্য তো কুরবানি আমি সেটাও দিয়ে দিতাম, কিন্তু এমন একটা জিনিস চেয়েছো যেটা সারা পৃথিবীর থেকে কোটি কোটি গুণ আমার কাছে দামি। তার মানে কথা দ্বারা বোঝা যায় ওই জায়গায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের জন্য দিতে চান না। আব্দুল্লাহ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবেগের পানি ফেলতে ফেলতে ফিরতেছে। কিছুদূর যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ডাক, আব্দুল্লাহ বাবা সুসংবাদটা নিয়ে যা, যে জায়গার জন্য তোমার আব্বা দাবি করেছে ওই জায়গাটা আয়েশা আমার অন্তর থেকে তোমার আব্বার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বলে, কেন, কারণটা কি? আয়েশা বলেন, তুমি কি জানো না আমি হলাম মা, আমি হলাম উম্মতের মা, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি
আমাকে প্রশ্ন করে, ওগো আয়েশা, মা হইয়া উম্মতের দাবি পালন করতে ব্যর্থ হয়েছে, কি জবাব আমি আল্লাহর কাছে দেব? এই জন্য আমি দেখেছি ওই জায়গা আমি ঘুমাইলে আল্লাহ যত খুশি হবেন, রহমত আলম যত খুশি হবেন, তার থেকে ওমর ঘুমাইলে আল্লাহ রাসূলের খুশি হয়ে যাবেন। এই জন্য আমি আয়েশা তোমার বাবার জন্য অন্তর থেকে জায়গাটা আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বড় খুশি বাবার মৃত্যুর আগের আবদার পুরো করতে পেরে। এবার আব্দুল্লাহ আমার কাছে গেলেন, আমিরুল মুমিনিন ডাক দেয়, আব্দুল্লাহ দেরি কেন রে বাবা? দেরি কেন আব্বা? বলে বাবা, প্রথম পর্যায়ে আয়েশা জায়গা দিতে চাই নাই, পরবর্তীতে জায়গা দিয়ে দিয়েছেন মা। আল্লাহর কাছে জবাবদি করার সাথে হযরত ওমর বললেন, আব্দুল্লাহ এক সেকেন্ড দাঁড়াইবা না, জলদি করে ফিরে যাও, যাই আমার পক্ষ থেকে ওই জায়গাটা তুমি রিটার্ন ব্যাক করে দাও, ফেরত দিয়ে দাও। ওই জায়গা আমাকে আমার মৃত্যুর পরে দাফন করবা। আমি মারার পরে যদি আমাকে গোসল করাইবা, আমাকে কাফন পরাইবা, জানাজার নামাজ দিয়া আমাকে যখন নিয়ে যাবা জান্নাতুল বাকিতে শোয়াবার জন্য, সেই নিয়ত আমাকে রওনা করবা, রওজার পাশে আমাকে রওনা করবা। রওজার ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ডাক দেয়, ও আব্দুল্লাহ, তোর বাবার জান্নাতুল বাকিতে নিস না, তোর বাবার এইখানে ঘুমায়া দে, এইখানে দাফনস্থ করে দে, ওই সময় আমার জন্য ওই জায়গা জায়েজ হবে, তখন আমার খেলাফতি থাকবে। এখন আমি স্টিল খলিফা, মৃত্যুর আগ পর্যন্ত অত জাহানের যা কিছু আমার সিগনেচারে হয়, আমার জন্য এই জায়গা বৈধ নয়। আমার ইন্তেকালের পরে যখন আমার ক্ষমতা থাকবে না, ওই সময়ে যদি আয়েশা অন্তর দিয়ে দেয়, তখন ওই জায়গাটা আমার জন্য বৈধ হবে, নচেত ওই জায়গা আমি ওমরের জন্য হালাল হবে না। সরে কান আল্লাহু আকবার। এই যে পরিবর্তন, একজন খুনি ছিলেন, একজন খুনি রাতের আধারে তখন খলিফা হলেন, ঘুমাইতে পারে নাই, সালাত চট পরে পরে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেরিয়েছে, সারা দাঁড়ে দাঁড়ে দেখে রাত্রে সারা দিন রাষ্ট্র কাজ করেছেন, রাতের আধারে কোন প্রজা কোন অবস্থা আছে, কোন গ্রামের লোক কেমন আছে, এইভাবে দেখেছে।